চুরি করেছে, এদেরকে পাবলিক ভাইরাল করে দেখবেন ওই চোর হয়ে যাচ্ছে এখন প্রধান অতিথি। কথা কন না কে? আমার গাইবান্ধার রত্ন পাবলিক করতেছে যত্ন, নাম সিদ্দিক, বাপের বেড়ার মতো করছে একখান কাম, ছোট্ট একটা চুরি কইরা সারা দুনিয়ার মানুষের কাছে ভাইরাল হয়া এখন ফুটবল খেলার প্রধান অতিথি সিদ্দিক। বোঝেন নাই? মনে হয় আমাদের সমাজেও কিছু ছেলে পেলে পাওয়া যায়, আছে না? কাজ নাই, কর্ম নাই, পকেটে যুবক, ছিনতাই করে জীবন চালায়, চুরি করে জীবন চালায়। কথা বলেন না কেন? চোর চোর কি? আজকে দেখা যায় যারা সমাজের চোর, চুরি করেছে, এদেরকে পাবলিক ভাইরাল করে দেখবেন ওই চোর হয়ে যাচ্ছে এখন প্রধান অতিথি। কথা কন না কে? আমার গাইবান্ধার রত্ন পাবলিক করতেছে যত্ন, নাম সিদ্দিক, বাপের বেড়ার মতো করছে একখান কাম, ছোট্ট একটা চুরি কইরা সারা দুনিয়ার মানুষের কাছে ভাইরাল হয়া এখন ফুটবল খেলার প্রধান অতিথি সিদ্দিক। কথা কন না কে? জানেন না, শোনেন নাই? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। সেই লোক এখন প্রধান অতিথি। কারে আমরা কোন জায়গায় নিয়ে যাচ্ছি? কথা কন ঠিক কি না? রাগ করতেছেন? এদেশে, আমাদের দেশে কি না হয়, কি না হয়, এমন সোনার দেশ পৃথিবী তার খুঁজে পাওয়া যাবে? সে জামানা কিয়ামতের আলামত, সময় বেশি দেরি নাই। যোগ্য লোক যারা যোগ্য লোক তারা থাকবে বিপদে, আর যারা অযোগ্য লোক তারা থাকবে সবার উপরে। কথা বলেন না কেন? পৃথিবী তার চাই চলতেছে। সম্মান পাওয়ার কথাকে সম্মান পায় কি? সম্মানিত মানুষের আজকে অপমানিত হচ্ছে, আর যারা অপমানিত হওয়ার কথা তারা এখন সম্মানিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কপাল পুড়ছে পুরো জাতির। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। কষ্ট হয়? রাগ করেছেন? করেন, কোনো সমস্যা নাই। সময় কোন দিকে যাচ্ছে একটু সামনে খালি অপেক্ষা করেন, একটু আলোচনা করি। কষ্ট করে আসছেন, ওঠা করে না, বসেন, একটু বসেন। প্রাণ ভরে কিছু বলে যায়, মনের মধ্যে অনেক ক্ষত, অনেক কষ্ট। কথা বলে না কেন? অনেক কষ্ট না? আপনাদের পাশেরই একজন সন্তান, সারা দুনিয়ার মানুষ যাকে কলিজা দিয়ে মহাব্বত করে শুধু কোরআনের কথা বলার কারণে। কি নাম? জোরে বলেন কি নাম? আপনারা কলিজা দিয়ে ভালোবাসেন তো? কারা কারা আমার প্রিয় ভাইকে ভালোবাসেন? দুহাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। এই ভালোবাসা ব্যক্তি আমির হামজার জন্য নয়, কোরআনের মুফাসসির আমির হামজার জন্য। বুকটা ফেটে যায়, কলিজার টুকরা নিষ্পাপ দুটি সন্তান, কন্যা সন্তান, দুইটা জান্নাতের মালিক। আল্লাহু আকবার বল। আমি আজকে প্রোগ্রামে আসার পথে দুইটা কন্যার সাথে দেখা করলাম। চোখে মুখে অনেক কষ্ট, অনেক ব্যথা। বাবার অপেক্ষায় এখনো পথ চেয়ে থাকে। ওই রাস্তা দিয়ে কোনো গাড়ি গেলেই মারে জিগায়, তার আত্মীয় স্বজনরে জিগায়, এই বুঝি বাবার গাড়ি আসলো, এই মনে হয় বাবা গেট দিয়ে ঢুকলো। এই যে একটা সন্তান বাবার অপেক্ষায়, প্রতীক্ষায় পথ চেয়ে আছে, এটা একটা ছোট্ট নিষ্পাপ সন্তান, তার জন্য কি যে কষ্ট। কথা বলেন ঠিক কিনা? যে সময় বাবার কোলে সন্তানগুলো থাকার কথা, যে সময় বাবা মেয়েটার হাত ধরে স্কুল মাদ্রাসায় পৌঁছায় দিবে, আজকে সেই সময় আমার ভাই, কথা বলেন না কেন, অনেক কষ্টের ভিতরে রয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মাজলুম অবস্থায় রয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন কোরআনের এই দায়ী, কোরআনের এই মুফাসসিরকে আবারও কোরআনের ময়দানে ফিরে আনেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার সে প্রিয় ভাইয়ের বাবার চোখের পানি আপনারা দেখেছেন, প্রতিদিন কাঁদে। আজকেও তার মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। বাবা কি বলবো, বলার ভাষা নেই। মা জানে সন্তানটা আজকে আমার চোখের সামনে থাকলে ভালো লাগতো, আজকে মা জানে দুনিয়াতে তার কত কিছু আছে, অথচ সন্তানটা এমন একটা জায়গায় বসবাস করে, মাসে 6 মাসে তার চেহারাটাও দেখা যায় না। কথা বলে ঠিক কিনা?
আজকে আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা মায়ের চোখ, মুফতি আমির হামজা ভাইয়ের মায়ের চোখের পানি, তার প্রিয়তমা স্ত্রীর চোখের পানি, তার নিষ্পাপ দুটি সন্তানের চোখের পানি। আল্লাহ আল্লাহ আমাদের এই প্রিয় মাজলুম ভাইয়ের উপরে সাহায্য নাজিল করো। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক আবারও কোরআনের ময়দান আমার ভাইকে ফিরিয়ে আনুক। জোরে বলেন আমিন। তবে কি মনে করেছেন এই পরীক্ষা দেওয়ার পরে সফলতা আরো বাড়বে ইনশাআল্লাহ? আগের চাইতে কোরআনের মাহফিলে দাওয়াত দিতে গেলে আরো মানুষের সংখ্যা কমবে না বাড়বে ইনশাআল্লাহ? আপনাদের এলাকার সন্তান, এই পাশেই তার বাড়ি, গ্রামের নাম কি? এই যে আপনাদের গ্রাম না, পাশে না? ওই গ্রামেরও মানুষ আসছেন না? হাত তোলেন তো দেখি কারা কারা। আমির হামজা ভাইয়ের গ্রামের মানুষ আসছে না? আলহামদুলিল্লাহ। কি কলিজা থেকে ভালোবাসেন না হিংসা করেন? কি বলেন, ভালোবাসেন না হিংসা করেন? মানুষ হিসাবে ভালো না খারাপ? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গ্রামের মানুষ যদি সাক্ষী দেয় ভালো, আর কার সাক্ষী লাগে? আল্লাহ আমার প্রিয় ভাইকে আবারও কোরআনের ময়দানে ফিরিয়ে আনুন। জোরে বলেন আমিন। ভাইরা আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। দুঃখে কলিজাটা ফেটে যায়। বাবা থাকতে আজকে সন্তানগুলো এতিমের মতো জীবন যাপন করে, স্বামী থাকতে স্ত্রীটা বিধবার মতো জীবন যাপন করে। আজকে মাজলুম অবস্থা আমার প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আবারও কোরআনের ময়দানে ফিরিয়ে আনুন। জোরে বলেন আমিন। অনেক ওলামা ইকরাম মুক্তি পেতেছেন, পাশাপাশি আমার ভাইও যদি ফিরে আসেন, আল্লাহ যেন আবারও কোরআনের ময়দানে ফিরে আনেন। জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি একটু আবেগটাকে ধরে রাখতে পারতেছেন, আমার একটু কষ্ট হচ্ছে। আপনাদের কি খারাপ লাগতেছে বাজান? মন খারাপ জানি কইলেন না। ছোট্ট একটা বক্তা শুনলাম, রফিকুল ইসলাম মাদানী, মনে হয় মুক্তি পেয়েছে। একটু সংবাদ শুনলাম, যদি পায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই ছোট মানুষ, কি এমন বয়স হয়েছে বলেন? আল্লাহ পাক আবারও তাকে কোরআনের ময়দানে ফিরে আনুন। জোরে বলেন আমিন। চেনেন না ছোট মানুষ? বক্তব্য শুনছেন না? যদি মানুষ ছোট, কথার ওজন অনেক বড়। আল্লাহ আরো তার ইলম আর জ্ঞানকে বাড়ায় দিন। সকলে বলুন আমিন। এ বাজান গো, আমার বুকটা ফেটে যায়, কষ্ট লাগে। একটা সন্তান বাবার প্রতীক্ষায় পথ চেয়ে থাকে, বাবা আসে না। এটা সন্তানের জন্য কত কষ্ট, সন্তান নিজেই বোঝে। কথা বলে ঠিক কিনা? ও প্রিয় ভাই আমির হামজা, তোমার টেনশন নাই। কোরআনের জন্য আজকে তুমি ইসলামের জন্য পরীক্ষা দিতেছ, তোমার কোনো টেনশন নাই। জাতির মানুষ তোমাকে কলিজা দিয়ে এখনো ভালোবাসে, সারা জীবন ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? কত মানুষ তাহাজ্জুদ পড়ে দোয়া করে। আজকেও কত মানুষ আমার কাছে ফোন দিয়ে বলল, হুজুর এই বছর কি ভাইকে আমরা ময়দানে পাবো না? আমি বললাম একটু অপেক্ষা করেন, আল্লাহ চাইলে আবারও আমাদের মাঝে আসবে। কথা বলেন ঠিক কিনা? সেই দিন বেশি দূরে নয়, যেদিন পুরো পৃথিবী আল্লাহর কোরআন দিয়া শাসন করা হবে। কথা বলেন ঠিক কিনা? বিজয় আসবে ইনশাআল্লাহ। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে। কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। মারহাবা গো। এ বাজান, যে কথা বলতে চাচ্ছিলাম ছিল ভবঘুরে যুবক। এলাকায় কোনো কাজকর্ম নাই। আমাদের সমাজে ভবঘুরে যুবক আছে না নাই? ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়া গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে, মুখের বাপ তুমি ঢোলক কয় মা তুই বুঝবো না, আজ একটু বেশি পরিমাণে মদ খাইছি। এরকম মদ করে ছেলে আমাদের সমাজে আছে না নাই? ইয়াবা খায়, মদ খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়। এরপরেও দেখবেন ওরা বুকের বোতাম খুলে ঘোরে। পুলিশ ওদেরকে দেখেও দেখে না। কথা কন না কে? এরকম সমাজে আছে না নাই? আর ওদেরকে ধরলেও বেশি দিন থাকা লাগে না, এক সপ্তাহের মধ্যে আবার বাইরে আসে। কথা বলে না কেন? রাগ করতেছেন? আমাদের সমাজ মাদক মুক্ত হোক, আপনারা সবাই চান তো ইনশাআল্লাহ? আমাদের সমাজ মাদকের সেবন করে অনেক যুবক ধ্বংস হয়ে যাচ্ছে। একটা মাদক সেবনকারী সন্তান, একটা বাবা, একটা মায়ের জন্য কত যন্ত্রণার জায়গা। যাদের সন্তান নেশা করে ওরা টের পাচ্ছে। কথা বলে না কেন? 7 বার কসম কাটায়, নাকে খড় দেয়, এরপরে আবার মদ খায়। আছে না নাই? এরকম আছে না না? এ বাজান গো, আমার এই ফিরাউন ছিল ভবঘুরে যুবক।
এলাকায় কোনো কাজ কর্ম পাইল না। বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। কিছুদিন লেবারি করতে করতে আর ভালো লাগে না। ঘোষণা হয়েছে এলাকায় বাদশার সরকারি গোরস্থানের একজন দারোয়ান লাগবে, অমুক দিনে ইন্টারভিউ হবে। হাজার হাজার মানুষ লাইনে দাঁড়ায় গেছে। ওর মধ্যে কাবুস নামের ফেরাউনও লাইনে দাঁড়াইছে। একে একে সবার ইন্টারভিউ হইতেছে। ওই কাবুস নামের ফিরাউন যখন ইন্টারভিউ দেওয়ার জন্য বাদশার সামনে দাঁড়িয়ে গেল, ডেকে বলে, বাদশাহ, আপনার চাইতে ভালো মানুষ আর এই জমিনে কেউ নাই। আমি যতটুকু জানি আপনি সবচাইতে ভালো মানুষ। আপনার মতো মানুষ হয় না, আপনার তিলটা বড় উদার। আমি ভিন দেশ থেকে আপনার দেশে আসছি বড় আশা নিয়া। আপনি যদি আমার চাকরিটা দেন আমি বড় উপকৃত হব, সারাটা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। কথায় আছে দুষ্ট লোকের মিষ্টি কথা, দুষ্ট লোকের মিষ্টি কথা। ওই কাবুস নামের ফিরাউনের কথাগুলোর ভিতরে এমন আকর্ষণ বাদশার মায়া লাগে গেল। এইবার ডেকে বলে, শোনো, ইন্টারভিউ বন্ধ করো। এই কাবুস নামের ছেলেটাকে আমি সরকারি গোরস্থানের দারোয়ান বানায়া দিলাম। এইবার সরকারি গোরস্থানের দারোয়ান হওয়ার পর আল্লাহর খেলা বোঝা বড় দায়। ডায়রিয়া কলেরা শুরু হয়ে গেল বাজান গো আমার। আর গোরস্থানের দারোয়ান কাবুস নামের ফিরাউন বলল, শোনো, তোমরা যারা লাশ দাফন করবা গোরস্থানের ভিতরে, প্রত্যেকটা লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে, না দিলে আমি লাশ দাফন করতে দেব না। সমস্ত মানুষজন দেখে বলে, আহারে, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা গুলে শেষ হয়ে যাবে। একটা দিরহাম যদি পাই ছেলেটাই পাক। এই কথা চিন্তা ভাবনা করে মানুষ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। বাজান, একটা করে দিরহাম পাইতে পাইতে ডায়রিয়া কলেরায় মানুষ মরে কম না বেশি? এখন যেরকম মহামারী পৃথিবীতে এসেছিল, নাম হলো করোনা, তখনকার সেই মহামারীর নাম ছিল ডায়রিয়া কলেরা। এত হাসপাতাল ডাক্তার তো তখন ছিল না, কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার মানুষ মারা যায় আর এই গোরস্থানের ভিতরে লাশ দাফন হয়, আর একটা করে দিরহাম ফিরাউনের পকেটে জমা হয়। হইতে হইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর কোনো জায়গায় নাই। কথা বল না কে? এলে কিসের টাকা? বলেন এগুলো কিসের টাকা? ঘুষের টাকা। বলেন তো পৃথিবীতে আজও ঘুষ আছে না নাই? আমার দেশে নাই। কথা বল না কে? শোনো, এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো, এই দেশটার গল্প করি। মাঝে মাঝে দেখেন ঘুষের ভিডিও ভাইরাল হয়, একজন দিচ্ছে আর একজন নিচ্ছে। এরপরে জিজ্ঞাসা করলে, ভাই কি নিলেন? এমনিতে আর কি, অন্য হিসাব। ধামা চাপা দেওয়ার জন্য মিথ্যা কথা বলে, আছে না নাই? 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা ছাড়া চাকরি হয় না, এরকম খবর অবশ্য ভারতে আছে, বাংলাদেশে নাই। কষ্ট হচ্ছে আপনাদের? কোনো সমস্যা নাই, জীবনে একটা দিনই তো আসছি। কতদিন পর কুষ্টিয়ার এই মানচিতে ওয়াজ করতেছি, কতদিন পর, এলাকা তো আসাই হয় না। কষ্ট হচ্ছে আপনাদের? বাস্তবতাও তুলে ধরতে হবে, এদিক ওদিকেও একটু বলতে হবে, কথা কন ঠিক কে? একটু লাইন মতো যায়। কষ্ট হচ্ছে আপনাদের? বাজানো গো আমার, গোরস্থানের দারোয়ান কাবুস নামের ফেরাউন অনেক টাকার মালিক হয়ে গেল। এত টাকার মালিক হয়ে গেল, টাকার আর রাখারই কোনো জায়গা নাই। বস্তায় বস্তায় টাকা হয়ে গেল। চিন্তা ভাবনা করলো কি করা যায়। হঠাৎ করে চিন্তা ভাবনা করলো, টাকা না বিলাইলে জনপ্রিয়তা বাড়ে না। কথা কোনা কা? টাকা না বিলাইলে জনপ্রিয়তা বাড়ে 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 না। চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায়, দুষ্ট লোকের বুদ্ধি কিন্তু বেশি হয়। কথা কয় না? দুষ্ট লোকের কি হয়? বুদ্ধি অনেক বেশি হয়। এ বাজার গো আমার, এইবার বাদশার কাছে যায়, বলে, বাদশা গো,
এই মিশরের জমিনে কত মানুষ খাজনা দিতে পারে না, কত মানুষ অভাব অনটনে দিন পার করে, কত মানুষ খাইতে পারে না। আপনি যদি অনুমতি দেন, আমার কাছে কিছু টাকা পয়সা আছে, আমি একটু জমাইছি, এই টাকাগুলো আমি জনগণের সেবা করার করে 2 গাড়ি ইট নিয়ে হাজির আমার এলাকায় এক মানুষজন বলে, বাবা ইট পারতেছ রাস্তার মধ্যে, বলে আপনাদের দুঃখ আমার সহ্য হয় না, আপনাদের ছেলে মেয়ে স্কুলে যায় কাদায় পথ চলতে পারে না, জুতে ছিঁড়ে যায়, আপনারা হাটে বাজারে যেতে পারে না, সাইকেল নিয়ে পড়ে যান, আপনাদের কষ্টের কথা চিন্তা হলে রাতে আমার ঘুম হয় না। কি দরদ, কথা কন না খেয়ে, এই দরদি নেতা রাস্তার মধ্যে ইট পেরে দেয় আর জনগণকে বলে আপাতত ইট পেরে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে যদি আমি আমার মার্কানি আপনাদের কাছে আসি, একবারে যদি আমার মার্কানি সিল মাইরা এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার প্রথম টার্গেট আপনাদের কাঁচা রাস্তা পাকা করে দেব। কথা কন না কে, নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন নেতার আনাগোনা সে কয়দিন, কথা বলে না কেন, বোঝেন না যারে দেখা হয় তারই সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা, আসসালামু আলাইকুম চাচিকে আমার সালাম দিবেন, চাচি ডায়াবেটিস কমেছে না বেড়েছে, এমন কায়দায় খবর নাই, মনে রক্তের আত্মীয়, এরকম আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হচ্ছেন নাকি? এ বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাবেন। লম্বা হবে, আমি লম্বা করব না, আমরাও জনগণ কম না, 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান দেই, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নয় ভক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুম শ্রীতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। যার পেছনে স্লোগান দিয়ে বিস্কুট আর চা জীবনে মনে হয় খায় নাই, 1 প্যাকেট বিড়ির জন্য ইমান বিক্রি করে, কথা কন না কেন? হাফ কেজি জিলাপি দিয়ে কেনা যায়, আমরা সেই মানুষ। আর টাকা দিলে তো কথাই নাই, একজন টাকা দিয়ে বলতেছে টাকা দিলাম ভোট দাও না, আমার টাকা ফেরত দাও, কথা কন না কেন? তো কথা তো ঠিকই, বেটা টাকাও নিবা আমারে দিবেও না, তা তো হয় না। এই জন্য মনে রাখবেন, আমরা কিন্তু আসলেই একটু ডিস্টার্ব হয়ে গেছি, কথা কন না কেন? জনগণ ভালো হওয়া লাগে। কোন নেতা যদি নির্বাচন করে, চেয়ারম্যানের ইলেকশন করে, ওনারে যদি নির্বাচন করতে গিয়ে 20 লাখ 30 লাখ 50 লক্ষ টাকা খরচ করা লাগে, নির্বাচিত হওয়ার পরে ওই টাকা আগে তোলার দরকার নাই তো? এই টাকা খরচ করছে কার পিছনে? আপনার আমার পিছনে। আপনি আমি খাইছি, ভাই আমার বাড়িতে 8 জন 8,000 দিয়ে যান, আমরা তাহলে কয় নাম্বার ঘুষখোর, কথা কন না কেন? যতদিন পর্যন্ত আপনি আমি ভালো না হতে পারবো, ততদিন নিজের কপালও ভালো হবে না, ভাগ্যও ভালো হবে না, কোনো কিছুই ভালো হবে না, কথা বলে ঠিক কিনা? আপনি আমি যেদিন ভেজাল মুক্ত হব, সেদিন আমরা ভেজাল মুক্ত নেতা পাবো, কথা বলে ঠিক কিনা? এই জন্য দোষ জনগণের, যতদিন পর্যন্ত এই জনগণ ভালো না হবে, ততদিন আমাদের ভাগ্যে আল্লাহওয়ালা নেতা জুটবে না, কথা বলে ঠিক কিনা? এজন্য আমাদের ভালো হওয়ার দরকার আছে না? না, কোন মেম্বারের কাছ থেকে, কোন চেয়ারম্যানের কাছে পান খাবেন না, বিড়ি খাবেন না, চা খাবেন না, মনে থাকবে তো ইনশাআল্লাহ? সৎ নিয়তে ভালো মানুষ, যোগ্য ব্যক্তি দেখে আপনি আপনার মতামত প্রকাশ করবেন। এরকম নিয়ত কার কাছে? জীবনে কোনোদিন কোন নেতার কাছে টাকা খাবেন না, হাত তোলেন তো দেখি। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। একটু কলিজাটা বড় খান, ওই ভোটের 500 টাকা না খাইলে আপনার দিন যাবে না। 500 টাকা দিয়ে আপনার 5 বছরের আমানত আপনি বিক্রি করে দিচ্ছেন, আপনি কি কম খারাপ? কথা কন না কে? 500 টাকা দিয়ে আপনার কিনা যায়, আপনি এত সস্তা, আপনার দামই নাই। 500 টাকা দিয়ে আপনার কেনা যায়, 1000 টাকার নোটের কাছে আপনি বিক্রি হন, আপনি এত ছোট, কথা কন না কে? আপনার দামই নেই। তো বিয়ে করার আগে যৌতুক নেওয়ার সময় কোন 1 লাখ 2 লাখ ছাড়া হবে না, বাপ রে বাপ, ওটি দাম বাড়ে কেমনে, কথা কন? ওই জায়গায় বিক্রি হন না আপনি আমি? যৌতুক নেওয়ার সময় কয় না না 1.5 লাখ 2 লাখ 3 লাখ না দিলে ছেলের বিয়ে দেবো না, তো ওই জায়গায় দাম বাড়ে। আবার ভোটের সময় 500 টাকা দিয়ে বিক্রি হন, কি ব্যাপার? ওই জায়গায় 2-3 লাখ টাকা চান তো ডাইরেক্ট গুলি মারবি, কথা কন না খেয়া? বাপ রে বাপ, কি শুরু করছি আমরা! আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, সরে বলেন আমি।
কোন নেতার কাছ থেকে কোনো পরিমাণ 10-5 টাকাও ঘুষ খাবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। একটু উদার হন, সবাইকে ভালোবেসে কাছে ডাকেন, একটু ভালোবাসা দিতে শেখেন। আপনি যতক্ষণ আপনার ভালো মন মানসিকতা তৈরি করতে না পারবেন ততদিন আপনি ভালো কিছু পাবেন না। আগে নিজে ভালো হন। কথা বলেন না কেন? আগে আমাদেরকে ভালো হতে হবে। কথা বলে ঠিক কিনা? আমাদের পরিবর্তন হতে হবে। আমরা পরিবর্তন হলে আমরা পুরো জাতিকেও পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার জনগণ হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কয় নাম্বার হবেন? 1 নাম্বার। হুজুর আমাকে কেউ কিনতে পারবে না, কথা কন না কেন? এটা তো মুমিনের কথা যে আমি দুনিয়ার কোনো অর্থের বিনিময়ে বিক্রি হব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? নাকি আরো ক্লিয়ার করে বলা লাগবে? অল্পতে হয়েছে না?